আসসালামু আলাইকুম। আপনার কি ডায়াবেটিক্স আছে? তাহলে নিশ্চয়ই ভাবছেন মুড়ি খাওয়া যাবে কি না। আমাদের দেশে মুড়ি একটি খুবই সহজলভ্য খাবার, কিন্তু ডায়াবেটিক্সের জন্য মুড়ি নিরাপদ কিনা আসুন জেনে নিই। আমি শামসুন নাহার তমা, MBBS ফোর্থ ইয়ার স্টুডেন্ট। আজকে কথা বলবো ডায়াবেটিক্স রোগীদের জন্য মুড়ি নিরাপদ কিনা। প্রথমেই আমরা জেনে নেব মুড়ির পুষ্টিগুণ সম্পর্কে। এটি চাল থেকে তৈরি, মূলত কার্বোহাইড্রেট জাতীয় একটু খাবার। ফাইবার এতে খুবই কম আছে এবং এটা খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা খুব দ্রুত বেড়ে যায়। এজন্য ডায়াবেটিক্স যাদের আছে তাদের মুড়ি নিয়ে সচেতন হওয়া জরুরি। এবার জেনে নেব ডায়াবেটিক্স রোগীদের উপর মুড়ির প্রভাব। মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি, ভাতের থেকে অনেক বেশি। এটা প্রায় 85 থেকে 90, যেটা মানে বোঝায় যে রক্তে খুব দ্রুত এটি শর্করার পরিমাণ বাড়িয়ে দিতে পারে। তাই নিয়মিত মুড়ি খাওয়া ডায়াবেটিক্স রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ। তাহলে প্রশ্ন একটা থেকেই যায় যে ডায়াবেটিক্স রোগীরা কি তাহলে একদমই মুড়ি খেতে পারবে না? মুড়ি খেতে পারবে, কিন্তু তার খাওয়ার কিছু নিয়ম রয়েছে। যেমন মুড়ির সাথে বেশি পরিমাণে সবজি, ডাল এবং তরকারি মিক্স করতে হবে, এবং এই মুড়ির পরিমাণটা হবে 1 থেকে 2 কাপ। এর বেশি পরিমাণে মুড়ি খাওয়া যাবে না। অর্থাৎ আপনি যদি সকালের নাস্তা বাদ দিয়ে দুপুর এবং রাতের খাবারের মাঝামাঝি নাস্তা হিসেবে মুড়ি রাখেন, তাহলে সেটা খেতে পারেন। কিন্তু নিয়মিত বেশি পরিমাণে মুড়ি খাওয়া কিন্তু ডায়াবেটিক্স রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ, কারণ মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স ভাতের থেকে অনেক বেশি। আপনার আশেপাশে যদি কেউ ডায়াবেটিক্সে ভোগে, তাকে তথ্যটি অবশ্যই শেয়ার করবেন, এবং যাতে আরও বেশি মানুষ আমাদের সচেতনতামূলক তথ্যগুলো জানতে পারে, এজন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।